50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা একটি সূরা লিখেছিলাম। সূরাটির নাম সূরাতুল বাকারা। আয়াত দিয়েছিলাম 286টি, রুকু দিয়েছিলাম 40টি, শব্দ দিয়েছিলাম 6144টি, জবর দিয়েছিলাম 9989টি, জের দিয়েছিলাম 3585টি। ও জিব্রাইল যাওরা, জিব্রাইল যাও, तमाम পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা লিখিত বাইতুল ইজ্জা নামক স্থানে যে সূরা লিখেছি, ওই সূরাটির নাম সূরাতুল বাকারা। ওর ভিতরে একটা আয়াত দিয়েছে, আয়াতের সংখ্যা ক্রমিক নম্বর হলো 120। ও জিব্রাইল যাও রে জিব্রাইল যাও, লাউহে মাহফুজের কলম দ্বারা লিখিত বাইতুল ইজ্জা নামক স্থানে সূরাতুল বাকারার 120 নং আয়াত আমার বন্ধুর উপরে মেসেজ আকারে সেন্ড করে দিয়ে আমার বন্ধুকে জানায় দাও, যতই আপনি ইহুদি নাসারাদের সাথে কোমল ব্যবহার করুন, ওরা করুন না কেন, ওরা আপনাকে ছেড়ে দিবে না। আপনি যতই তাদের পক্ষে কথা বলুন না কেন, তারপরও ছেড়ে দিবে না। যদি আপনি তাদের ধর্ম গ্রহণ করে নেন, তবেই কেবল আপনি মুক্তি পাবেন। ও নবী, ওদের আশায় বসে থাকা দরকার নাই। আপনার দায়িত্ব হলো কোরআনের প্রচার করা। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি আল্লাহ, আমার দায়িত্ব হলো আপনার নিরাপত্তা দেওয়া। আজকে আমাদেরকে বলা হয় আপনারা একটু নরম ব্যবহার করলেই তো ছাড় দিবেন। এই আয়াত দ্বারা প্রমাণ হয় যারা ইসলাম বিদ্বেষী, যারা কোরআন বিদ্বেষী, সুন্নাহ বিদ্বেষী, আলেম বিদ্বেষী, যতই নরম ব্যবহার করেন, যতই কোমল ব্যবহার করেন, ওদের ভিতরে খতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরের উপরে মোহর মারা দেওয়া হয়েছে। ওরা ঈমান আনয়ন করবে না, ইসলামের পথে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আসবে, শর্ত হলো একটা, ও নবী যদি তাদের ধর্ম গ্রহণ করে নেন তাহলে তারা নির্যাতন করবে না। আজকে সারা পৃথিবীর চরিত্র হলো এমন, ইসলামী আন্দোলন করলে বিপদ আসবে। যদি আপনি ইসলামী আন্দোলন ছেড়ে দিয়ে ওদের গণতন্ত্র, সমাজতন্ত্র আর স্বৈরতন্ত্র মেনে নেন, কোরআনের আন্দোলন থেকে দূরে সরে যান, তাহলে আপনার উপরে বিপদ আসবে না। ঠিক কিনা? কথা স্পষ্ট, ক্লিয়ার। আপনি দিনের পথে থাকবেন, কোরআনের পথে থাকবেন, আপনার উপরে বাধা আসবে। যদি বাধা না আসেন তাহলে তেল তেলা। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর উপরে আয়াত নাযিল করলেন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবারা একত্রিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইবার বন্ধুকে জানায় দিলেন, বন্ধুরে চিন্তা করার দরকার না, আপনার দায়িত্ব হলো প্রচার করা, আমি আল্লাহ, আমার দায়িত্ব হলো আপনার নিরাপত্তা দেওয়া। আর এই কোরআনটা নাজিল করে দিয়েছি। ও বন্ধু, চিন্তা করার দরকার নাই, কোরআনটা নাজিল করে দিয়েছি। কোরআনের উদ্দেশ্য হলো 12টি। কয়টি? সুরসে বলুন কয়টি? 12টি। 1 নাম্বার কারণ আল্লাহ পাক বললেন, দুনিয়ার কোন মানুষ যদি অন্ধকার সমূহের ভিতরে থাকে, অন্ধকার সমূহ বোঝার চেষ্টা করুন। একটা অন্ধকার নয়, অন্ধকার সমূহ। তার মানে সুদের অন্ধকার, জিনার অন্ধকার, চুরি ডাকাতের অন্ধকার, দুর্নীতির অন্ধকার, মানুষের উপরে জুলুম করার অন্ধকার। এই সকল অন্ধকার সমূহের ভিতরে যদি থাকে, আল্লাহ পাক বলেন ওই অন্ধকার সমূহ থেকে বের করে একমাত্র আলোর পথে ফিরে আনার জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছি। কথা কার? জোরে বলেন কথা কার? প্রমাণটা কোথায়? আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনান যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন জুলুমাত শব্দটি বহুবচন, জুলমুন শব্দটি একবচন, নূর শব্দটি একবচন, আনোয়ার শব্দটি বহুবচন। আল্লাহ পাক বলেন সকল অন্ধকার সমূহ থেকে একমাত্র নূর মানে আলো, একটা আলোর পথ, সেটাই হলো ইসলামের পথ। বান্দা, এই কোরআনটা নাযিল করেছি সকল অন্ধকার সমূহ থেকে বের করে একটাই আলোর পথ, ইসলামের পথে তোমাকে ফিরে আনার জন্য আমি আল্লাহ কোরআনটা নাযিল করে দিয়েছি। তাহলে বোঝা গেল দুনিয়ার যত কিতাব আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গীতা, বাইবেল, মহাভারত, পুরাণ, ত্রিপিটক, যত কিতাব আছে
কোনো কিতাবের ভিতরে আলোর পথ নাই, কেবলমাত্র শুধুমাত্র একটাই আলোর পথ। আপনাদের কাছে জবান খুলে জানতে চাই, ওই পথের নাম কি? কোরআনের পথ। ওই পথের নাম হলো ইসলামের পথ। সুতরাং ইসলামের নাম দিয়ে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জব্বালা, হুজুর হক, পীর সাহেব হক, যদি কোরআন সুন্নাহ বিরোধী কোন নীতি মেনে নেয়, মনে করতে হবে ও পথভ্রষ্ট হুজুর, ও পথভ্রষ্ট পীর, পীর নামক ভণ্ড, তার আনুগত্য করা যাবে না, ঠিক কিনা? আমার দেশের পরিস্থিতি তো আরো খারাপ। দেখা যায় কুরবানির সময় গরু বিক্রি হয়, আবার যখন হিন্দুরা বলি দেয়, বলির সময় পাটা বিক্রি হয়। কিন্তু আমার দেশে যখন নির্বাচনের সময় আসে, তখন দেখা যায় দাড়িওয়ালা, টুপিওয়ালা মুনাফিক বিক্রি হয়, আছে না না? এই জন্য আপনাকে আলিম চিনতে হলে, ইসলাম আলিমওয়ালা দল চিনতে হলে, কোরআনওয়ালা দল চিনতে হলে অবশ্যই আপনাকে কোরআন দিয়ে তার পা থেকে মাথা পর্যন্ত মাপা লাগবে, ঠিক কিনা? কোরআনওয়ালা দল চিনবেন কোন জায়গায়? তাফসীরের ভিতরে আছে, মারিফুল কোরআনের ভিতরে আছে, এবং মুফাসসির বর্ণনা করতেছে ওই ব্যক্তি, ওই দলটাই হলো আসল দল। যুগে যুগে আলিমরা, যুগে যুগে সাধারণ মানুষরা আল্লাহওয়ালা দলকে চিনতে না পারতে পারে, হক্কানি দলকে চিনতে না পারতে পারে, কিন্তু জালিমরা ঠিকই হক্কানি দলকে চেনে। ও দুনিয়ার সাধারণ মানুষেরা, তোমরা যদি তোমাদের জ্ঞানের স্বল্পতার কারণে হক্কানি কোনো দলকে তোমরা চিনতে না পাও, তোমরা জালিমদের দিকে তাকায় থাকবা। জালিমরা এই দুনিয়াতে যে দলের উপরে নির্যাতন নিপীড়ন করবে, তোমরা না চিনলেও জালিমরা চিনে, এটা না হক্কানি দল। জালিমরা নির্যাতন করবে যে দলকে, তোমরা বুঝে নিবা ওটাই হলো হক্কানি দল, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আজকে বাংলাদেশে 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত আলিম ওলামাদের উপর নির্যাতন হচ্ছে। এমন কোন থানা নাই, এমন কোন জেলা নাই, এমন কোন বিভাগ নাই, কেন্দ্র থেকে নিচ পর্যন্ত মামলা, গ্রেফতার, বাণিজ্য চলতেছে একটা দলের উপরে। সেটাই করে ইসলামপন্থী দল, এটাই করে আল্লাহর দল, এটাই করে কোরআনের পাখির দল, ঠিক কিনা? আপনার বিবেকের উপরে যদি এরপরও আপনার বিবেক না খোলে, মনে করবেন বিবেকের উপরে কুকুর প্রসাব করে দিয়েছে, হারাম হয়ে গেছে, আপনি পরিবর্তন হবেন না। কেন আল্লাহ বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরায় মোহর মেরে দিয়েছি, এরা প্রত্যাবর্তন করবে না। এই জন্য সম্মানিত ভাইয়েরা, 1 নাম্বার কোরআন নাজিলের উদ্দেশ্য হলো সকল অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। 2 নাম্বার কোরআন নাজিলের উদ্দেশ্য হলো আল্লাহ পাক শাফায়াত করে জাহান্নাম থেকে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু কারা জান্নাতি পাবে, জান্নাতি দল কারা হবে, কারা শাফায়াত পাবে? হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ নবী বলছেন, মান জাআলাল কুরআনা আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে সামনে রেখে কোরআনের অনুসরণ করে, কোরআনের অনুকরণ করে, কোরআন ভিত্তিক জীবন গঠন করে, কোরআন দ্বারা জিন্দেগি সাজায়, কোরআনের দল করে, কোরআনের ইত্তেবা করে, কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন তাদের নেতৃত্ব দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআনের অনুসরণ করা লাগবে, কোরআনে একটা দল থাকা লাগবে, এটা হলো আল্লাহর নির্দেশ। কিন্তু জমিনে যখনই আল্লাহর কোরআনের একটা দল করা হচ্ছে, তখনই জালিমগুলো নির্যাতন করতেছে। তার মানে যারা নির্যাতিত হচ্ছে এরা হলো আল্লাহর পক্ষের লোক, আর যারা নির্যাতন করতেছে এরা শয়তান আর জালিমের পক্ষের লোক, ঠিক কিনা? এই দলটাই হলো জান্নাতি। প্রমাণটা কোথায়? আল্লাহ পাক বলছেন কোরআনের অনুসরণ করা লাগবে। হাদিসের ভিতরে বলছেন, মান করাল কোরআন ওয়াস্তাজাহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলছে, যে ব্যক্তি কোরআনটাকে পড়বে, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেক দেওয়া হবে। আর কিয়ামতের ময়দান যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, ওই কোরআন পড়নেওয়ালা ব্যক্তি, ওই কোরআনের দল গড়নেওয়ালা ব্যক্তি, ওই কোরআনের প্রসার করনেওয়ালা ব্যক্তির পরিবার
থেকে যারা জাহান্নামী হয়েছে এমন 10 জন ব্যক্তিকে শাফায়াত করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার হুকুম দেওয়া হবে, সেই শক্তি দেওয়া হবে, আল্লাহর নির্দেশনা দেওয়া হবে। তার মানে কোরআন নাজিলের 2 নাম্বার উদ্দেশ্য হলো শাফায়াত করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে জানতে চাই, আপনি তন্ত্র মন্ত্রের দিকে থাকবেন, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের দিকে থাকবেন, না আপনি কালমার সিগেন মাউসেটিং এর দলে থাকবেন? অবশ্যই আপনি ইমানদার দাবি করবে যারা সকল দলের উপরে বাঁ পায়ে লাথি মারে আল্লাহর দলের নেতৃত্ব গ্রহণ করবে, তারা, ঠিক কিনা? রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? কে কে রাজি আছেন? দুই হাত আল্লাহকে দেখা দেন। আল্লাহ তুমি কবুল করে নাও, বলুন আমিন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহর কোরআন নাজিলের উদ্দেশ্য হলো কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী এটা প্রমাণ করা। আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক বলেন মানব জাতিকে আমি চিনার জন্য সত্য মিথ্যা পার্থক্যকারী হিসাবে ফুরকান দিয়েছি, কোরআন দিয়েছি। তাহলে কোরআনের আরেক নাম হলো ফুরকান, কথাকার। জোরে বলেন ভাই, কথাকার। তাহলে কোরআনের আরেক নাম হলো ফুরকান। ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। তার আল্লাহ পাক কেন বললেন সত্য মিথ্যার পার্থক্যকারী? আমি কোরআন দিয়েছি, তার মানে কোরআন দ্বারা জাস্টিফাই করা লাগবে। কেউ যদি বলে আইরে দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, পাঞ্জাবি থাকবে, কেউ যদি বলে আইরে তার সাথে যাইরে, এই নীতি আপনাকে মানা যাবে না। যতই দাড়ি থাক, টুপি থাক, জুব্বা থাক, আপনাকে দেখা লাগবে এ কোরআনের সত্য পথে আছে না বিপথে আছে, মিথ্যা পথে আছে। এই কোরআন দ্বারা তাকে যাচাই করা লাগবে। এই জন্যই আল্লাহ পাক কোরআন দিয়েছেন, ঠিক কিনা? কেননা অনেক ব্যক্তি তো দাড়িওয়ালা সেজেছে, অনেক কথা বললো, জনগণের জন্য কাজ করবে, জনগণের নীতি মেনে নিবে, জনগণের পক্ষে কথা বলবে, জনগণের সাথে একত্রতা পোষণ করলো, কিন্তু যখন টাকার ঝুনঝুনানি পালো ও দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বালে এক রাতে বিক্রি হলো, তার মানে এর কথার সাথে কাজের মিল। জোরে বলুন। তাহলে এ যতই আপনার কাছে ফতোয়া দেখ না কেন, আমি কোরআনপন্থী। আল্লাহ পাক বলেন এ মিথ্যাবাদী, ওই মিথ্যাবাদীর ইত্তেবা করা যাবে না, অনুসরণ করা যাবে না। সুতরাং একে চিনতে হলে আল্লাহর কোরআনের কাছে আসা লাগবে, ঠিক কিনা? এরপরে আপনারা লক্ষ্য রাখুন 4 নাম্বার 5 নাম্বার হলো কোরআন নাজিলের উদ্দেশ্য হলো ওয়াকাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম লাআল্লাকুম তাহতাদুন। আবার অন্যত্র বলেন ওয়াকাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ ভাই কোরআনটা নাজিল করে দিয়েছি হেদায়েত দেওয়ার জন্য। তারপরে বোঝা গেল দুনিয়ার কোথাও হেদায়েত না পাইলো কেবলমাত্র একটা মাত্র হেদায়েতের কিতাব, তার নাম কি? প্রমাণটা কোথায়? আপনাদের সারা পৃথিবীর একটা উদাহরণ দিচ্ছি। আপনারা জানেন ডেনমার্কের রাজধানীর নাম হলো কোপেনহেগেন। এই ডেনমার্কে একটা বিশ্ববিদ্যালয় আছে, ডেনমার্ক ইউনিভার্সিটি। এর ভাইস চ্যান্সেলর ডক্টর ইউনিগ্লান 1985 থেকে 1990 সাল পর্যন্ত এখানে উনি দায়িত্বে ছিলেন। ডক্টর ইউনিগ্লান তার জীবনের শেষ লগ্ন পর্যন্ত বিভিন্ন কিতাব পড়েছেন, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গীতা, বাইবেল, মহাভারত, পুরাণ, ত্রিপিটক, রামায়ণ, এরকম বহু কিতাব পড়েছে। বহু কিতাব পড়ার পর এই ডক্টর ইউনিগ্লান সিদ্ধান্ত নিলেন 27,000 কিতাব পড়েছে উনি। সিদ্ধান্ত 27,000 কিতাব পড়ার পর উনি চিন্তা করলেন তামাম পৃথিবীটাকে সন্ত্রাস মুক্ত পৃথিবী বানাবো, অশান্তির দাবানল থেকে তুলে এনে একটা শান্তির পৃথিবী বানাবো। সুতরাং শান্তির পৃথিবী বানানোর জন্য কিতাবগুলো পড়তে হবে, বই পড়তে হবে, বই পড়ার বিকল্প নাই। যে কিতাবের ভিতরে যে ফর্মুলা আছে উনি নোট করতে শুরু করলেন। নোট করার পর 27,000 কিতাব পড়লেন।
কিতাব পড়ার পর উনি একদিন সংবাদ সম্মেলন করলেন, ওখানে 30টি দেশের সাংবাদিকদের দাওয়াত দিলেন। কয় দেশের? জোরে বলেন কয় দেশের? 30 দেশের সাংবাদিকদের উনি দাওয়াত দিলেন। সাংবাদিকদের দাওয়াত দিয়ে ওনার বাসভবনে ডাকলেন। বাসভবনে আসার পর এবার 30 দেশের সাংবাদিকদেরকে বলছে, শোনো, আমি একজন ভাইস চ্যান্সেলর মানুষের পরোপকার করি, আমি বই পড়তে ভালোবাসি, আর তাম পৃথিবীর অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলতেছে, এখান থেকে মুক্ত রাখার জন্য শান্তিময় একটা পৃথিবীর জন্য আমি প্রচেষ্টা চালাতে পারি। এই জন্য পড়তে পড়তে 27,000 বই পড়লাম, কিন্তু কোনো কিতাবের ভিতরে আমি পূর্ণাঙ্গ একটা শান্তির পৃথিবী বাস্তবায়ন হয় এমন তথ্য কোনো কিতাবের ভিতরে পেলাম না। সব কিতাব পড়লাম তাম পৃথিবীতে কিভাবে শান্তি পাওয়া যায়, কিন্তু কোথাও শান্তির বার্তা পেলাম না, পূর্ণাঙ্গ বার্তা পেলাম না। কম বেশি করে সব বইয়ের ভিতরে আছে, কিন্তু পূর্ণাঙ্গ একটা কিতাব পেলাম না। এই জন্য পূর্ণাঙ্গ কিতাব না পাওয়ার কারণে যত বিভিন্ন ধর্মের লোক থাকবে এই পৃথিবীতেও শান্তি আনা সম্ভব না। এই কথা বলে এইবার সাংবাদিকদের উনি ছেড়ে দিলেন, তালিকা ছেড়ে দিলেন। 27,000 কিতাবের তালিকা সাংবাদিকরা পড়ছে। এর ভিতরে মুসলিম রাষ্ট্রের একটা সাংবাদিক ছিল, তুরস্কের সাংবাদিক, নাম হলো মালিকুল হাম্মাম। এই মালিকুল হাম্মামও ছিলেন। মালিকুল হাম্মাম উনি থাকার পর ওই লিস্টটা পড়লেন, তালিকাটা পড়লেন, পড়ার পর দেখলেন সব কিতাবের নাম আছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কিতাব হলো কোরআন। মুসলমানদের শ্রেষ্ঠ কিতাব, তার নাম হলো আল কোরআন, ওই কিতাবের কথা নাই। সুতরাং এইবার মালিকুল হাম্মাম বলল, স্যার আপনি যা কিছু পড়েছেন বুঝলাম, কিন্তু গুরুত্বপূর্ণ একটা কিতাব পড়েন নাই, সেটা হলো মুসলমানদের কিতাব, নাম হলো কোরআন। ওই কিতাব যদি পড়তে বুঝতে পারতেন দুনিয়ার সব শান্তির কথা একটা কিতাবে লেখা আছে, তার নাম হলো কোরআন, ঠিক কিনা? আপনারা বলুন তো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শান্তির কিতাবের নাম কি? জোরে বলার নাম কি? তাহলে পৃথিবীর শান্তির সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম যদি কোরআন হয়, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, একটা ইসলামপন্থী দল ওই কোরআন ভিত্তিক রাষ্ট্র ক্ষমতা গঠন করার কথা বললে, আপনি মুসলমান দাবি করার পরও ওই ইসলামপন্থী ব্যক্তিদেরকে নির্যাতন নিপীড়ন করে জেলখানায় বন্দী করেন কেন? এর জবাব চাই, ঠিক কিনা? আপনি তো বলেন শান্তির কিতাব, ওরাও বলে শান্তির কিতাব। মতনৈক্য থাকার কথা নয়, তার মানে হলো একটাই সমস্যা, সেটা হলো চেয়ার। কেন চেয়ারের মজা কেউ ছাড়তে চায় না, চেয়ারে থাকলেই গিয়ারে থাকা যায়। সম্মানিত ভাইরা, মালিকুল হাম্মাম যখন বললেন, ডক্টর ইউনিগ্লান তখন সঙ্গে সঙ্গে বললেন যে সাংবাদিক ভাই, এটা তো জঙ্গিবাদের কিতাব। কেন তাম পৃথিবীতে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সব কিছু দিয়ে, সোশ্যাল মিডিয়া দিয়ে মানুষদের আইওয়াশ করা হয়েছে, তথ্য সন্ত্রাস করে ছড়িয়ে দেওয়া হয়েছে। কোরআন হলো জঙ্গিবাদের কিতাব, কোরআন হলো সন্ত্রাসীদের কিতাব, কোরআন হলো মৌলবাদের কিতাব, অথচ এগুলো সব মিথ্যা। আল্লাহর কোরআন মাথায় রেখে বলছি, তাম পৃথিবীতে জঙ্গিবাদ নির্মূল করার জন্য, সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য, দুর্নীতি দূর করার জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব যেটা, তার নাম আল্লাহর কোরআন, ঠিক কিনা? সন্দেহ আছে? আমার ভাইরা, ডক্টর ইউনিগ্লানকে মালিকুল হাম্মাম যখন কথাগুলো বলেছে, না স্যার এটা হলো একটা শান্তির কিতাব, ডক্টর ইউনিগ্লান বলছে কোথায় পাইছো? বলছে আপনার কিতাবের ভিতরে পাইছি, প্রমাণটা কোথায়? এইবার মালিকুল হাম্মাম বলতেছে, যারা বানামানে মুসলমান সম্য বিবর্তি সম, সম্য বিবন নম সম, কৃষ্ণ নম দমন নম সম, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম। অর্জুন দ্বিবদ গীতা মহাভারতের 225 পৃষ্ঠা। ও স্যার আপনার শুনে রাখো, তাম পৃথিবীতে শান্তির একটা বার্তা যদি দেয়, সেটা হলো ওম শান্তি ওম, সেটাই হলো শান্তির কিতাব, মুহাম্মাদের উপরে নাযিল হয়েছে, তার নাম হলো কোরআন। শুধু তাই নয়,
আপনার ধর্মের লোকেরা যখন পূজা দিতে যায় তখন ওই কিতাবের কথা বলে, যা দেবী সর্বভূতি অং নমস্তস্যৈ নমো নমঃ অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মণ। আল্লাহ রাসূল মুহাম্মদ রকম বারাশবকাল্লাবকম এত স্পন্দন সাজ্জাচ্চেন সমন্বিত মুহাম্মাদি তিখ্যাত শিষ্য শাখা সবর্ণিত আসর সংহরণে আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহতে ইল্লাল্লাহ। ও স্যার, আপনার দলের ব্যক্তিরা যখন নিজের সবকিছু বিলিয়ে দিতে যায় তখন মুহাম্মাদের নাম নেয়, ওই কিতাবের নাম নেয়। মুহাম্মাদি তিখ্যাত শিষ্য শাখা সবর্ণিত আসর সংহরণে আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহতে ইল্লাল্লাহ। মুহাম্মদ হলো সাইয়্যিদুস সাকারাকিন, মুহাম্মদ হলো সাইয়্যিদুল কাওনাইন, মুহাম্মদ হলো ইমামুল মুরসালিন, মুহাম্মদ হলো খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ হলো রাহমাতাল লিল আলামিন। এই মুহাম্মাদের কিতাব, মুহাম্মাদের উপরে কিতাব নাযিল হয়েছে আল কোরআন। সুতরাং ও স্যার, আপনি যদি এই কিতাবটা পড়েন আপনি বুঝতে পারবেন শান্তির একটা কিতাব। উনি তো আরবি পড়তে পারে না, ইংরেজি ভার্সনের একটা কপি দেওয়া হলো তাকে। উনি চলে গেলেন বাড়িতে, রাত্রেবেলা গভীর রজনীতে উঠলেন, ওঠার পর উনি পড়তে পারে নাই। বাই দ্য নেম অফ আল্লাহ, আল্লাহর নাম পড়ে উনি শুরু করলেন। প্রথমে লেখা আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দ্য হাইরিং বুক অফ কোরআন হারাব, দেয়ার ইজ নো প্লেস অফ, দেয়ার ইজ গাইডেন্স টু দ্য গুড ফিয়ারিং। যখনই পড়া দেখেছে উনি অবাক হয়েছে। ২৭,০০০ কিতাব পড়লাম, কোন কিতাবের ভিতরে আল্লাহ আপনার কোন কিতাবের ভিতরে রাইটার, লেখক, মুকাদ্দমার ভিতরে, ইন্ট্রোডাকশনের ভিতরে, ভূমিকার ভিতরে, সূচনার ভিতরে বলতে পারে নাই এই কিতাবের ভিতরে বললায়। কিন্তু এমন একটা কিতাব দিয়েছে, দ্য হাইরিং বুক অফ কোরআন হারাব, দেয়ার ইজ নো প্লেস অফ, দেয়ার ইজ গাইডেন্স টু দ্য গুড ফিয়ারিং। এমন একটা কিতাব, তার নাম হলো হলে কোরআন। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, তার ভিতরে নাকি সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মানবে যারা চিরতরে হাদায়াত পাবে তারা কোথাকার। উনি অবাক হয়ে গেছেন। এতটুকু পড়ার সঙ্গে সঙ্গে দু চোখ দিয়ে পানি পড়তেছে। যতই পড়ে ততই মজা লাগে। মজাটা যিনি দেয় তিনি কে? সূরাতুল ফাতিহা 50 বছর, 60 বছর, 70 বছর হয়েছে, এখনো পড়েন, মজা আছে না নাই? আপনি ফরজ নামাজে পড়েন সূরাতুল ফাতিহা লাগে, নফল নামাজ পড়েন আপনার সূরাতুল ফাতিহা লাগে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাযাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি যেখানেই পড়বেন সেখানেই মজা আছে না নাই? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। আল্লাহ রাব্বুল আলামিন মজা দ্বারা ভরপুর দিয়েছেন। যতই পড়ে ততই মজা লাগে। পড়তে পড়তে অনেক দূর চলে গেলেন, এইবার আর দেরি করলেন না, বিবির কাছে গেলেন। গভীর রজনীতে বিবিকে ডাক দে, বলে বিবি রে, তামাম পৃথিবীতে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলতেছে। এতদিন জঙ্গিবাদের কিতাব হিসাবে আমাকে ভুল বোঝানো হয়েছে, এই জন্য কোরআনটা ধরে না। আজকে একটা মহৎ কিতাব পেয়েছি, তার নাম হলো হলে কোরআন। এইবার বিবি ডাক দে, বলে স্বামী গো, এটা তো জঙ্গিবাদের কিতাব, যদি কেউ জানতে পারে আপনি কোরআন পড়েন তাহলে আপনার চাকরি থাকবে না। ডক্টর ইউনিগ্লান বলতেছে, ও বিবি, শুধু চাকরি নয়, আমার জীবন কোরআন পড়ার কারণে আমার জীবনও যদি চলে যায় আমার কোনো প্রকার আপত্তি থাকবে না। যে কোরআন পড়ে বুকের ভিতরে ধরেছি, ওই কোরআনের উপরে ঈমান আনয়ন করছি, কারণ আমি এখন মৃত্যু হলেও স্বীকার করে নেব, তারপর আল্লাহর কোরআন বুকে নিয়ে আল্লাহর জান্নাতে যাব, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আজকে আমরা ইসলামী আন্দোলন করে কোরআনের দাওয়াত দেই, নির্যাতন, নিপীড়ন, জেল, জুলুম, ফাঁসি, এমনকি হত্যাও যদি করা হয়, যে কোরআন বুকে ধরে ইসলামী আন্দোলনের শপথ নিয়েছি, জীবন গেলেও ওই কোরআন থেকে দূরে থাকবো না। কে কে রাজি আছেন? তো আল্লাহকে দেখা দেন। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এই জন্য ওই ব্যক্তি ডক্টর ইউনিগ্লান ঈমান আনয়ন করলেন, তৌহিদের অবিয় কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই জন্য 5 নম্বরে এই কিতাব হলো হেদায়েতের কিতাব কোথাকার। 6 নম্বরে হলো
এই কিতাবটা হলো উপদেশের কিতাব। তামাম পৃথিবীতে যত কিতাব আছে, আপনার বুকে আপনি হাত দিয়ে বলেন তো সর্বশ্রেষ্ঠ উপদেশের কিতাবের নাম কি? জোরে বলো, জোরে বলা লাগবে। প্রমাণটা কোথায়? 49 নম্বর সূরা 26 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার ভিতরে আছে। সূরা কফের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ ডাক দে গোলাম, ফাযাক্কির বিল কুরআন। ও নবী, আপনি যখন কোরআনের দাওয়াত দিবেন, আপনি যখন কোরআনের কথা বলবেন, আপনি যখন কোরআনের বক্তৃতা দিবেন, ওটা আল্লাহর কোরআন থেকে হওয়া লাগবে। আপনার বয়ান হাজা বায়ানুল লিন্নাস, কোরআনের সব কথা হলো মানুষের জন্য। সুতরাং মানুষের কাছে যখন কথা বলবেন, কোরআন থেকে বলা লাগবে কথা কার? জোরে বলেন, কথা কার? আল্লাহর যদি কথা হয়, তাহলে আজকে কোরআনের ময়দানগুলোতে তাফসীর করার জন্য আপনারা বক্তা খোঁজেন বয়াতে, বক্তা খোঁজেন আপনি ভাইরাল, বক্তা খোঁজেন লিপস্টিক কলা। এটা যদি আপনি করেন, আপনাকে কিন্তু বিপদে পড়া লাগবে, ঠিক কিনা? আর এমন বক্তা নিয়ে আসবেন, আপনি মারা যাবেন, আপনার সব কিছু শেষ করবে। কেন? এমন বক্তা আপনাকে ওয়াজ করবে, আপনার সন্তান হিজড়া হলেও তাদের মাথা ব্যথা থাকবে না, ঠিক কিনা? কারণ ওদের ভাইরালের নেশা ধরেছে। এ হাল তেরা চাল গে মকসুদ তেরা মাল গে, শুধু মাল দাও মাল দাও, দিন কায়েমের দরকার না। অথচ দিন কায়েম না হলে দিনের পুণ্য তো পাবেন না। ইসলাম যে একটা স্বাদ আছে, এটা আপনি বুঝতেই পারবেন না, ঠিক কিনা? এই জন্য সারা বাংলাদেশে বক্তা সিলেক্টেডের ব্যাপারে দেখা লাগবে আল্লাহর কোরআন পড়ে কিনা, বলে কিনা। ভাইরাল খুঁজবেন না, কোরআনওয়ালা। জোরে বলো। যুবকরা কিন্তু মাথা খারাপ, শুধু ভাইরাল ভাইরাল করে, কোরআনওয়ালা খোঁজে না।